নমস্কার বন্ধুরা, আমি কমল। তো আজকে আপনাদেরকে কয়েকটি ব্যাপার নিয়ে কথা বলবো আর কি। ধরুন, আমরা প্রত্যেকে বাড়িতে গাছ করেছি, তো গাছের সেটা ফুল গাছ হোক, ফল গাছ হোক বা ইনডোর প্ল্যান্টের গাছ হোক, তো সেই সকল বিষয় নিয়ে কটা কথা বলবো। তো দেখুন, এই বর্ষার সময় তাদের যে পরিচর্যা, আমরা হঠাৎ প্রথম অবস্থাতে কি করব আর কি, সেটা নিয়ে একটু বলবো। তো ধরুন, আমরা প্রথমত যে কোনো ভাবে হোক গাছটা রোপণ করে ফেলছি। প্রথমত বলি, 10 থেকে 12টা বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমত বলি যে আমাদের অনেকের 12 মাসি ফুল গাছটা বাড়িতে রোপণ করা হয়েছে। তাদের আমরা কিভাবে কেয়ার করব বা কিভাবে তারা পরিচর্যা করব সেটা নিয়ে কিন্তু বলবো। তো যখন আমরা কোনো গাছ করি আর কি, যখন কোনো গাছ করি দেখতে পাচ্ছি আমাদের গাছে একটাও এখন ফুল হচ্ছে না। দেখুন, এই সময়টা অতিরিক্তভাবে গাছ বাড়ার চেষ্টা করে, সেই জন্য বেশি ফুল হবে না। সেই জন্য এই সময়টা একটু কম ফুল হবে। সেটা আপনাদের বাড়িতে গাছ আছে মানে জানতে পারবেন যে আপনার বাড়িতে গাছ আছে, আপনি জানেন যে কেমন বেশি ফুল হয় কি কম ফুল হয়। এই সময় একটু কম ফুল হবে, সেটা নিয়ে মূল কথা আপনাকে ভেবে নিলে হবে না। তো গাছ যখন আমরা রোপণ করি, গাছের যে বাড়ার সময়টা সেটা কিন্তু বাড়তে দিতে হবে। যদি আমরা বাড়তে ঠিক ঠিক করে দিতে পারি আর দিতে চাই গাছকে, তাহলে কিন্তু ভালো। তো প্রথম অবস্থাতে গাছ খুব ভালো করে বেড়ে গেছে। তো দেখুন, আমরা যখন খাদ্য দিচ্ছি আর কি, গাছে যখন খাদ্য দিচ্ছি, যে খাদ্যটা আমরা বানাচ্ছি আর কি, সেই খাদ্যটা সবসময়ের জন্য মনে রাখতে হবে যে আমরা যখন খাদ্য দিচ্ছি সেই খাদ্যের সঙ্গে অল্প করে একটু ফসফেট পটাশ আপনি দিয়ে রাখবেন। তো ছ রকম জৈব সারের সঙ্গে যখন আপনি একটু পটাশ বা ফসফেটটা দিয়ে রাখছেন, তাতে দেখবেন ধরুন আপনি আরো 4 রকম নিলেন, সিংকুচো নিলেন, বা সিংকুচোর থেকেও আপনি ভালো পাবেন বন্ডাস বন্ডাস নিলেন, বাদাম খৈল নিলেন, বা আপনি সরিষার খোল নিলেন, তার সঙ্গে অল্প একটু 10-26ও দিলেন। এরকম সব মিলিয়ে মিশিয়ে আপনি 6 রকম জৈব সার বলুন আর 2 রকম নাইট্রোজেন সার বলুন। সাথে কিন্তু ওদের মধ্যেই থাকছে ওই 8 রকমের মধ্যেই একটু ফসফেট আর পটাশ। এটা আপনি নিয়ে এই বর্ষার সময় গাছে খাদ্য কি করে দেবেন। অনেকেই চিন্তা করেন যে বর্ষার সময় গাছে খাদ্য দেব। তো সেটাই যে আপনি বর্ষার সময় কি করে খাদ্য দেবেন সেটা আপনাদেরকে জানতে হবে। সেই জন্য বর্ষার যে খাদ্য দেবেন তার খাদ্যটা আপনাকে প্রথমত বানিয়ে নিতে হবে। সেটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে বলেছি। তো প্রথমত একটা পলিথিন পেতে দিন, তাতে আপনি মশলা বানিয়ে নিন, নিজে নিজে বানিয়ে নিন। দেখুন, অনেক কিছু দিয়ে মশলা বানানো যায়। আপনি একটু ভার্মি কম্পোস্ট দিলেন, আপনার আনাজ খোসা দিলেন, মানে আনাজ যে আপনি পচিয়ে রেখেছিলেন একটা পাত্রে, সেই খোসা দিলেন, তার সঙ্গে মশলাটা দিলেন, বেশ কিছুটা মাটি দিলেন। সবকিছু মিলিয়ে মিশিয়ে আপনি একটা পলিথিন পেতে দিয়ে তার উপরে ওটা দিন। 1-2 কেজি মাটি দিয়ে মশলাটা মেখে নিন, নিয়ে ওর উপরে ভালো করে জলের ছিটে দিয়ে ভিজিয়ে দিয়ে তারপরে কিন্তু পলিথিনটি চাপা দিয়ে রেখে দিন। দেখবেন 8 দিন পরে কিন্তু মশলাটা তৈরি হয়ে গেছে। ওই মশলাটা কিন্তু নষ্ট হবে না। আপনি ভাববেন না যে আপনি ওই মশলাটা 6 মাস পরে দিচ্ছেন মানে আপনার মশলা নষ্ট হচ্ছে, সেটা কিন্তু হবে না। তাহলে আমরা প্রথমত মশলা তৈরির ব্যাপারটা বুঝে গেছি। তাহলে মশলা তৈরি এভাবে আমরা যদি করি আর কি, তাহলে আমাদের ওই চাপটা নেই যে মশলাটা তৈরি করলাম অনেক দিন ধরে একসঙ্গে করে নিলাম, একসঙ্গে দেবো। এটা কোনো ব্যাপার নয়। আপনি মশলাটা তৈরি করে রেখে দিলেন, আপনার সময় মতো আপনি দেবেন আর কি। তো সবসময়ের জন্য আমরা মনে রাখছি যে মশলা আমাদের তৈরি আছে, সে বর্ষা হোক, শীত হোক, গ্রীষ্ম হোক, আমরা কিন্তু দিতে পারি। কম আর বেশি গাছের খাদ্যটা দিতে হবে। তো শুধুই যাদের গাছ টাছ বেড়ে গেছে তাদের ক্ষেত্রে ফুল টুল নেই, তাদের ক্ষেত্রে কেবলমাত্র সুপার ফসফেট পটাশটা ব্যবহার করবেন। তো সবসময় আপনি সুপার ফসফেট পটাশ ব্যবহার করবেন কেন, এটা জানতে হবে যে সবসময় আপনি সুপার ফসফেট পটাশ ব্যবহার করবেন কারণ আপনার গাছ খুব সুন্দর হয়ে গেছে। ধরুন বগিনভিলিয়া গাছ খুব সুন্দর হয়ে গেছে, ধরুন আপনার কোনো 12 মাসি ফুলের গাছ সুন্দর হয়ে গেছে, ভালো ফল গাছ সুন্দর হয়ে গেছে, তাহলে আপনি খাদ্য দেবেন কেন? খাদ্যটা দেওয়ার দরকার নেই, তাতে কেবলমাত্র সুপার ফসফেট পটাশটা দিলেন। গাছ রোপণ করার পর 20-21 দিন পর থেকে আপনারা মশলা চালু করুন, অসুবিধা নেই। তবে যেভাবে মশলাটা তৈরি করতে বললাম, এই মশলাটা তৈরি করে আপনি একটা পাত্রের মধ্যে মানে একটা কোনো জার বা কোনো বস্তার মধ্যে বেঁধে রাখুন। সেটা তার থেকে অল্প অল্প করে মাঝে মাঝে দিন, তাহলে খাদ্য দেওয়ার ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবারে আসি কাটিং করার ব্যাপার নিয়ে। আমরা কখন গাছে কাটিং করব? অতি শীত, অতি বর্ষা, অতি গরম এটা নয়। ধরুন এখন বর্ষা, বিশেষ কিছু আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে বিশেষভাবে কোথাও বর্ষা হচ্ছে না, অল্প স্বল্প বর্ষা হচ্ছে, আমরা দিতে পারি খাদ্য। আবার এই সময় কাটিংও করতে পারি। তাহলে অতিরিক্ত শীতে আমরা কাটিং করছি না, অতিরিক্ত বর্ষাতে কাটিং করছি না। অতিরিক্ত জিনিসটা ভালো নয় আর কি। তো অতিরিক্ত শীত, অতিরিক্ত বর্ষায়, অতি গরমে আপনি খাদ্য দেবেন না, আর অতিরিক্ত বর্ষার সময় কিন্তু আপনি কাটিংও করবেন না। তো সেটাই, যদি অতিরিক্ত বর্ষা হয় তাহলে আপনি খাদ্য দিচ্ছেন না, কারণ আপনার খাদ্যটা দেওয়ার পরেই তো বৃষ্টিতে ধুয়ে গেল, সেটা কি ভালো হবে? হবে না। কিন্তু মশলা দিলে আপনার ক্ষতি কিছু হবে না, কারণ মশলাটা আমি আপনাকে সেভাবে বানিয়ে দিতে বলেছি, আপনি যেমন ইচ্ছা করে দিতে পারেন, ওটা নিয়ে কোনো চাপ নেই। এবার আমরা আসছি ফুল গাছে কাটিং করব, কিন্তু কখন কাটিং করব? অনেকে আমরা ভয় পাচ্ছি যে গাছকে কাটিং করব কেন। ধরুন গাছটিকে যদি আপনি কাটিং না করেন, গাছটা শাখা বেরোবে না, গাছটি টিকটিকে লম্বা হয়ে যাবে, তাহলে আমি গাছটা কাটিং করব। সেটা আপনার টপিক্যাল জবাই হোক, বা টপিক্যাল জবার মতো আরো অন্য কোনো ভ্যারাইটি হোক, বা 12 মাসি যে কোনো ফুলের গাছই হোক।
তো মূলত আজকে 12 মাসি ফুল গাছ আমরা নিয়ে অনেকেই পড়েছি, বা 12 মাসি ফুল সম্বন্ধে কিন্তু একটু বলবো বেশি। তো ফল গাছ সম্বন্ধে বলবো, 2-4টে ফল গাছ সম্বন্ধে বলবো। তো যখন আমরা কোনো 12 মাসি ফুল গাছে খাদ্য দেবো, তো আমরা সারাটা বছরই কিন্তু খাদ্য দিতে পারি। শুধু আমাদেরকে লক্ষ্য করে নিতে হবে যে গাছ আমার খুব বেড়ে গেছে কিনা। এটা একটা আমার প্রথম পরিচর্যা, আমরা কিন্তু চিন্তা করি। এবার গাছে আমরা অনেকে চিন্তা করি কি পরিচর্যা করব। সে তো আপনি গাছের গোড়ায় 5 মিনিট বসে থাকলেই আপনাকে গাছ বলে দেবে কি পরিচর্যা করবেন। তো গাছের গোড়ায় দেখুন আপনার মাটির মধ্যে হালকা সবুজ রাস্ট পড়ে গেছে কিনা, এটা লক্ষ্য করুন। দেখুন নিচের পাতাগুলো সব হলুদ হয়ে গেছে কিনা। তো আপনি দেখুন আপনার টবের জল টল নিকাশি ক্লিয়ার ভাবে বেরিয়ে যাচ্ছে কিনা, গাছের মধ্যে পোকা লাগছে কিনা। এই তো 3-4টে ব্যাপার। তো আমরা যখন প্রথমটা লক্ষ্য করি যে গাছের গোড়ায় মাটিগুলো একেবারে রাস্ট পড়ে সবুজ হয়ে গেছে, তার মানে কি বলুন তো, আপনার মাটিটা অনেকদিন খোবড়ানো এলোমেলো করা হয়নি। কয়েকটি গাছের বাদ দিয়ে কিন্তু সব গাছই খোবড়ানো যায়। যত মাটিকে এলোমেলো করবেন তত ভালো। তো বর্ষার সময় আপনি এলোমেলো করবেন কি করে? বর্ষা থামলে করবেন। তো যাদের মশলা দেওয়ার ইচ্ছা আছে এরপরে মশলা দেবেন, মশলাটা দেবেন, আবার একটু করে গুঁড়ো মাটি চাপা দিয়ে দেবেন, তাহলে মশলা দেওয়া গেল, অসুবিধা নেই। তো যাদের গাছ আবার খুবই বেড়ে গেছে, গাছে ফুল একদমই হচ্ছে না, অনেকদিন ধরে ফুল একটাও হচ্ছে না, তাদের ক্ষেত্রে বলবো যে একটু সুপার ফসফেট পটাশ অল্প করে দিন, দিয়ে ওই একই সিস্টেম করুন, মাটিটা চাপা দিন। এবারে আসি মূল কথা, যেটা হচ্ছে আপনার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে গাছ চুপচাপ বসে আছে, গাছ মোটেই বাড়ছে না। আপনি খাওয়ারও দিচ্ছেন, জলও দিচ্ছেন, সবকিছু করছেন, কিন্তু আপনার মোটেই গাছ বাড়ছে না। তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু খাওয়ার জল সব বন্ধ করে দিন। একদম হচ্ছে না মানে আপনি খাবার দিচ্ছেন তার মানে বুঝতে হবে, আপনি জল দিচ্ছেন তার মানে বুঝতে হবে। তো জলও দিচ্ছেন, খাদ্যও দিচ্ছেন, আপনার মাটি গাছ একদম বৃদ্ধি হচ্ছে না। তাহলে আপনি এক কাজ করুন, গাছ জল খাওয়ারটা একটু বন্ধ রাখুন, জলটা টান দিয়ে দিন, মাটিটাকে ভালো করে খুবড়ে এলোমেলো করে দিন, নিচে একটু হাওয়া বাতাস ঢুকুক, ঠিক আছে। তারপরে কিন্তু মাটি শুকনো হলে একটু 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলে সেই জলটি আপনি প্রথমে দিয়ে দেখুন আপনার কাজ হয় কিনা। কাজ না হলে আপনার আমাকে ফোন করবেন, ফোন নাম্বার তো জানেন 9609456194। যেভাবে বললাম, যেভাবে করতে বললাম সেভাবে করুন। যদি আপনার কাজ নয় আপনি আমাকে অবশ্যই কল করবেন। দেখুন আপনার এটা বুঝলাম যে গাছে আমাদের চুপচাপ বাড়ছে না, বৃদ্ধি মোটেই হচ্ছে না, আমাদের একদম গাছ খাড়ত্ব ভাব হয়ে যাচ্ছে। তাহলে আমরা খাদ্যটা দেব, এবং যাদের গাছ একেবারে বাড়ছে না, প্রথম কাজ হচ্ছে কিন্তু এই চুনের জলটি দেওয়া। তাহলে এটা বুঝলাম। এবার অনেক সময় দেখা গেছে আপনি অনেক দিন ধরেই খাদ্যও দিচ্ছেন, গাছও বাড়ছে কিন্তু কম বাড়ছে, সেক্ষেত্রে দেখা গেছে গাছের ডোকাগুলো পিঞ্চ করেনি অনেক দিন। দেখুন ভালো করে লক্ষ্য করুন, এটা করে দেখুন, দেখবেন আপনার ঠিক হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু এটাও বুঝলাম যে আমরা খাদ্য দিলাম, তার গাছের পরিচর্যা কেমন করবো আর কি, নিচের পাতা টাতাগুলো পরিষ্কার করে দেবো। আপনি যত ডোকাটা কাটবেন না তত বেশি ডোকা বের হবে, তো আপনার লাভ আছে। আপনি একটু করে ডোকাটা বেশি ভয় পান, কিছুটা করে পিঞ্চ করে দেখুন না, আপনি 2-4টে গাছে পিঞ্চ করে দেখুন, দেখবেন আপনার গাছ এমনি সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে। আপনি ভাবছেন ফুল হচ্ছে এখন ডোকাটা টুকে দেবো, কখন টুকবো? সবসময় তো ফুল হচ্ছে গাছে, তা মাঝে মাঝে একটু করে ডোকাটা টুকে দেখুন, দেখবেন আরো বেশি ফুল হচ্ছে। ফুল হচ্ছে, খাদ্য দিচ্ছেন, গাছ আপনার ভালো থাকছে। টবে নিচে নুড়ি টুড়ি তো দিয়েছেন, টবে নিচে নুড়ি দিয়েছেন, বালি দিয়েছেন, সুন্দর হয়েছে, অসুবিধা নেই। এবার আমরা অনেক সময় দেখি যে আমাদের গাছে অনেক দিন ধরে ফলই হচ্ছে না, গাছ রোপণ করেছি, গাছে একদম ফল হচ্ছে না, শুধু গাছই হচ্ছে, ফল হচ্ছে না। দেখুন কারো কারো বাড়িতে দেখা যাচ্ছে মরে গেছে গাছ, একবারে দুর্বল, হাজার হাজার লেবু হয়ে আছে। আবার কারো কারো দেখুন চকচকে ঝকঝকে গাছ আছে, একটাও ফল নেই। সবসময় জেনে রাখবেন, রসস্থ ফল মানে রসবিহীন জায়গা, এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, দেখবেন ফার্স্ট ক্লাস কাজ হবে। সবসময় ড্রাই জায়গা খোঁজে যখন আপনি কোনো রসস্থ ফলের গাছ করবেন আর কি। সেই জন্য আপনাকে বলা হয়েছে যদি আপনি টবে করেন অর্ধেকটা বালি অবশ্যই মেখে নেবেন, দেখবেন একদম পারফেক্ট কাজ হয়ে যাবে। না করে দেখুন, না হলে আমাকে বলবেন। কি আপনি আপেল ফলাতে চাইছেন, আঙুর ফলাতে চাইছেন, সবই ফলবে। একটা আঙুর গাছ মাটিতে লাগিয়ে দিন, ফল আমাদের এইখানকার মাটিতে একদম মানে কোলাঘাটের মাটিতে তো হবেই না, শুধু গাছই হবে, ফল হবে না। আমরা এগুলো ট্রাই করেছি, মানুষকে দিয়ে দেখেছি, যখন টবে দিচ্ছে সেই গাছে কিন্তু ফার্স্ট ক্লাস ফল হচ্ছে। তাহলে আপনি বালি মাটি করে করে দেখুন, দেখুন আপনার কেমন ফল হয়। শীতের সময়টা একদম খাওয়ার দাওয়া সব বন্ধ করে দিবেন, শীতের সময় একদম খাবার দেবেন না। শীতের সময় তো গাছের পাতা ঝরার সময়, আপনি সেই সময় খাবার দিয়ে দিচ্ছেন কেন? শীতের সময়টা একদম খাবার বন্ধ করে দিন, এক মাটিকে মাঝে মাঝে এলোমেলো করে দেবেন, জলটা বেঁচে থাকার মতো দেবেন, দেখবেন আপনার গাছ ভর্তি ফল এসে গেছে। গাছ ভর্তি ফল এসে গেছে, এবার আপনি ভালো করে গাছকে স্নান করেন না, স্নানের থেকে ভালো ওষুধ হয় না। স্নান করার এবারে মাঝে মাঝে কিন্তু ওই স্নান করানোর পরে আপনি ওর সঙ্গে যদি একটু পারেন একটু ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড পেস্টিসাইড সমানে সমানে নেবেন, জলে দেবেন, স্প্রে করবেন, দেখবেন আপনার সব ফল আটকে গেছে। করে দেখুন, আমার কথাগুলো শুনে দেখে করে দেখুন, দেখবেন আপনি খুব ভালো কাজ অবশ্যই পাচ্ছেন। তো এইটা আমরা বুঝলাম যে ফল গাছে ফল কি করে আসবে। দেখুন অনেকের মোড়া মোড়া গাছে এত লেবু হচ্ছে কেন, দেখুন সেই গাছটার দিকে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। তো কারো দেখবেন পুকুরের পাড়ে সঠিক সমতল ভূমিতে নেই, কারো দেখবেন একেবারে খাড়াত্মভাবে বহু বছরের গাছ,
কারো দেখুন সমতল ভূমিতে গাছ রয়েছে, চকচকে ঝকঝকে লেবু গাছ রয়েছে, তার লেবু হচ্ছে না। তাদের ক্ষেত্রে বলবো ওই ফসফেট পটাশ ছাড়া খাবারটা বন্ধ করে দিন, কিচ্ছু প্রবলেম হয়নি। সব থেকে বড় ভুল যারা মাটিতে করে জানেন তো, আপনি এখানটা একটা ধরুন আপনি আম গাছ লাগিয়েছেন, আম গাছের কিছুটা দূরে দেখুন, আবার আপনার একটু খেয়াল করুন কলা গাছ লাগিয়ে দিয়েছে, পেঁপে গাছ লাগিয়ে দিয়েছে, এইগুলোই গাছের শত্রু। ধরুন একটা গুচ্ছ জাতি শেকড়ের গাছের কাছে পাশাপাশি আর একটা গুচ্ছ জাতি শেকড়ের গাছ কিন্তু থাকবে না, এটা আপনাকে সবসময় জেনে নিতে হবে। তাহলে একটা গুচ্ছ জাতি শেকড়ের গাছ যখন আপনার থাকবে, তার পাশে যেন আরেকটা গুচ্ছ জাতি শেকড়ের গাছ না থাকে। মাঝে মধ্যে কিন্তু আপনাকে ফল গাছের ক্ষেত্রে এটা ভেবে নিতে হবে এবং মাটিতে কোপান দিতে হবে। যখন আপনি ফল গাছে কোপান দেবেন আর কি, কখন কোপান দেবেন, ঠিক শীতের মাঝামাঝি অবস্থায় কোপানটা দিয়ে নিন। কোনো সময় ডেট বুঝে না, শীতের ঠিক মাঝামাঝি, এখন তো ঋতুর কোনো ঠিক নেই, মোটামুটি শীতের মাঝামাঝিতে আপনি ভালো করে কুপানটা দিয়ে দিন। দেওয়ার পরে না ফল গাছের গোড়ায় এক্সট্রা মাটি করে এক্সট্রা করে চাপা দিয়ে দিন, এরকম এতটা উঁচু করে এক্সট্রা করে সাইডের মাটিকে কেটে নিয়ে চাপাটা দিয়ে দিন। দেখবেন একদম জল বন্ধ করে দিন। যদি গাছ খুব হেলদি হয়ে থাকে তাহলে সুপার ফসফেট আর পটাশ দেবেন। ধরুন 1 বছরের গাছ যদি হয়, আপনি অন্তত 500 গ্রাম দিন, 250 গ্রাম সুপার ফসফেট আর 250 গ্রাম পটাশ যদি মাটিতে আপনার গাছ থেকে, ঠিক আছে। টবের ক্ষেত্রে হলে অল্প স্বল্প 2-4 চামচ 1 চামচ তো আপনি দেবেন, গাছের গোড়ায় কিন্তু দেবেন না। গাছ থেকে ফল গাছটি মাটিতে রোপণ করা আছে, 1 হাত দূরে গিয়ে ওই ফসফেট পটাশটি ভালো করে চারধারে দিয়ে ভালো করে কুপিয়ে দিন, মাটিটাকে দিয়ে গোড়ায় এক্সট্রা করে মাটি চাপাটা দিয়ে দিন। তারপরে ম্যাজিকটা দেখবেন যে ওই একেবারে সুন্দরভাবে আপনার গাছে ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে। ঠিক বসন্ত আসার আগেই দেখবেন গাছ ভর্তি ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে। এবার ফুলটি এসে যাওয়ার পর আপনি কি করছেন, তাতে মাঝে মধ্যে কিন্তু স্নান করাচ্ছেন। স্নান করানোটা খুব জরুরি, অবশ্যই স্নান করাবেন, ঠিক আছে। ভালো করে স্নান করাবেন, আর সঙ্গে সঙ্গে কিছু বলতে হবে না। আপনি দোকানে গিয়ে বলবেন একটু ফাঙ্গিসাইড ওষুধ দিন, ফাঙ্গিসাইড যে কোনো ওষুধ আপনাকে দিতে পারে, এটা পার্টিকুলার এইটাই দিতে হবে এরকম কিছু ব্যাপার নেই। তো তার সঙ্গে একটু পেস্টিসাইড মানে যে কোনো বিষ আপনি কিন্তু দেবেন, দিয়ে ওই লিটারে 1 ml আর 1 গ্রাম এরকম করে দিয়ে জলটি স্প্রে করে নিয়ে একটু ঠান্ডার সময় স্প্রে করে দেবেন, মানে 4টে এরকম সময় দিকে করে দেবেন এগুলো। তাহলে আপনি এটা বুঝে গেলেন যে আপনার ফল গাছে ফল কি করে আসবে। আমরা এগুলো ভুল করি আর কি। সেই জন্য মাটিতে যখন আপনি গাছ রোপণ করবেন, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে বেশিরভাগই তো এঁটেল মাটি, বেলে মাটি যাদের আছে তাদের ক্ষেত্রে খুব একটা সমস্যা নেই, কিন্তু এঁটেল মাটি যাদের তাদের ক্ষেত্রে সমস্যা আছে। সেই জন্য এঁটেল মাটির ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই করবেন যে মাঝে মধ্যে কিন্তু আপনি মাটি থেকে কিন্তু বালি দেবেন, এটা একদম মূল কথা। মাটিতে কুপিয়ে বালিকে 1 বস্তা করে পাইল করে দিন, দিয়ে গাছ রোপণ করে দেখুন, দেখি আপনার কেমন গাছে ফল হয় না। তারপর আপনি আমাকে বলবেন যে আপনার গাছে ফল হচ্ছে না। তো কুপিয়ে দেওয়ার পরে কিন্তু আপনি গাছটি রোপণ করলেন, গাছের রোপণ করার পদ্ধতিগুলো জেনে গেছেন, আমার অন্যান্য ভিডিও দেখেছেন। তো রোপণ করার পর আপনার গাছে ফল টল এসে গেল, দেখবেন গুছিয়ে ফল হচ্ছে। এবার ফলকে সবুজ সবুজ হয়ে গেছে ফলগুলো মনে হচ্ছে। দেখুন অনেকেরই দেখা গেছে যে ফল হয়ে গিয়ে গাছ থেকে ফল টুক করে ঝরে পড়ে যাচ্ছে। কেন হবে এরকম? হবে গাছের ফল হয়ে গিয়ে আবার মাঝ অবস্থায় পড়ে যাচ্ছে। কেন বলুন তো? আপনি এতদিন গাছকে খেতে দেননি, মাটি কুপিয়েছেন, মাটি ড্রাই করেছেন, সেই জন্য কিন্তু আপনার গাছের ফলগুলো এসেছে। ফল এসেছে মানে গাছে ফল ছিল না, বাচ্চা ছিল না, বাচ্চা এসেছে। এবার খাদ্য দেওয়ার চিন্তা করুন। এবার আপনি খাদ্যটা পরিমাণ মতো দিন। দেখুন 9টা মাস কিন্তু খাদ্য দেবেন না, দেবেন যত হচ্ছে 9টা মাস আপনি খাদ্য দিতে পারেন যেমন ইচ্ছা করে, প্রবলেম নেই, কিন্তু 3টে মাস কিন্তু খাদ্য দেবেন না, ওই শীতকালটা। আপনার সব গাছের ক্ষেত্রে বলছি, সে লিচু গাছ, আম গাছ, পেয়ারা গাছ, জামরুল গাছ, যাই বলেন না কেন, সে অ্যাভোকাডো গাছ, তারপরে আপনার মিরাক্কেল গাছ, যাই বলেন না কেন, ফল গাছের মোটামুটি এই কটা জিনিস আপনি মাথায় ঢুকিয়ে নিন, দেখবেন আপনার খুব সুন্দর ফল গাছ হচ্ছে। দেখুন সাধারণভাবে সাদামাটাভাবে বললাম, এইভাবেই গাছ তৈরি করা হয়, এইভাবেই গাছের সিস্টেম। আমরা মাঝখানে অনেক রকম ভুলিয়ে ফেলছি। দেখা গেছে অনেক সময় দেখা গেছে বলুন তো, আম গাছের পাতাগুলো সাইড থেকে চুঁয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এরকম পুরো পাতাটা দেখছেন, পাতা সাইড থেকে আস্তে করে রিং হয়ে চুঁয়ে যাচ্ছে। তাহলে আপনাকে রোগটা বুঝে নিতে হবে। সাইড থেকে চুঁয়ে যাচ্ছে মানে আপনাকে জানতে হবে আপনার যে মিডিয়াটা ছিল, মাটিটা ছিল, সেই মাটিটা খারাপ অবস্থায় এসে গেছে, কারণ অতিরিক্ত কম্পোজিট ভাগটা বেশি আছে আর কি, এটা মূল কথা। দেখুন আবার আম গাছের ওই পাতাটাই উপর থেকে শুকি নিচের দিকে নামছে, তার মানে দেখবেন মাটি একদম কম্প্যাক্ট হয়েছে, টাইট হয়ে আছে। এগুলো আমাদেরকে জানতে হবে আর কি। সাইড থেকে পাতাটা এরকম নষ্ট হয়ে যাচ্ছে, আপনি একটু ফলের গাছ টবে রোপণ করেছেন, টবের পাতা থেকে সাইড থেকে শুকনো হয়ে ছোট হয়ে যাচ্ছে, মানে 30% শুকনো হয়ে গেছে চারিধার থেকে, ভেতর একটি গ্রিন ভাব বেঁচে আছে। তাহলে এটা আপনাকে জানতে হবে যে ওইটা কেন হচ্ছে। মানে আপনার যে টবটিতে দেখবেন অনেকদিন টবটি চেঞ্জ করা হয়নি, আর ওই যে রোপণ করেছিলেন ভার্মি কম্পোস্ট দিন, বালি দিন, যাতে করেছিলেন আর কি, সেগুলো খারাপ হয়ে গেছে। তাহলে ওই টবটা থেকে খুলে ফেলুন গাছটাকে, সাইড থেকে শিকড় টোকড় সোজা কেটে আবার ওই টবে
নতুনভাবে রোপণ করুন, দেখবেন আপনার এই সমস্যাটা কিন্তু নেই। তো এইভাবে আপনারা যদি গাছ করেন, গাছের সিস্টেমগুলো মেনে চলেন, মাঝে মধ্যে একটা নির্দিষ্ট সময় রাখেন যে সপ্তাহে আমি একটা দিন গাছে স্প্রে করবো, সে যে কোনো ফাঙ্গিসাইড পেস্টিসাইড স্প্রে করুন। গাছে রোগ থাকলে দিতে হবে এরকম কিছু ব্যাপার নেই, ওই ওষুধগুলো কিন্তু দেওয়া যায় যাতে না আসে, মানে সাপোর্টিভ ট্রিটমেন্ট আপনাকে একটা দিয়ে রাখতে হবে। এসে গেছে তো আপনাকে দিতেই হবে, যদি নাও আসে আপনি যদি দিয়ে রাখেন ক্ষতিটা কিছু নেই আর কি, এটা বলতে চাইছি। তাহলে এভাবে করুন, দেখবেন খুব সুন্দর হবে। ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুষ্পশ্রী নার্সারি, আমি কমল কোলাঘাট থেকে বলছি। তো আমার নাম্বারটা তো আপনারা জেনেছেন, আরও একবার বলি, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই রাত্রে ফোন করুন, ফোন ধরে আপনার সঙ্গে ক্লিয়ার করে কথা বলে নেব। ফোন নাম্বার 96